গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি আমি এখান থেকে। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো এখন আমি ঘুম থেকে উঠছি। তো তোমরা দেখো আজ আমি সারাদিন কি কি করব তোমাদের সাথে এভরিথিং সব কিছু শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। দেখো আমার সকাল, তো দেখতে থাকো কন্টিনিউ আমার ভিডিওটা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দিবা। তো চলো আমি এখন দেখো মশারিটা খুলে নিচ্ছি বন্ধুরা। আমি এখন আমার বেডটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে বাইরে চলে এলাম। বাইরের ঘর বিছনা সব উঠাই তো চলে এলাম বাইরে। তো চলো বন্ধুরা, আজ সারাদিন কি করি তো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সকালে উঠে আমি ব্রাশ করছিলাম দেখো। আর ব্রাশ করতে করতে একটু না হাঁটলে ভালো লাগে না। তোমরাও হয়তো এরকমই করো, ব্রাশ করতে করতে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করো সকালবেলা। তো আমার এটা সকাল না, আমার এটা প্রায় 9টা বেজে পার হয়ে গেছে। আমি ততক্ষণে ব্রাশ করছি আর আমাকে বৌদি দেখে বলে, কী রে এখন উঠলি? যাই হোক, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে কিন্তু চলে এলাম। এখন রান্নাঘরে চা জল কিছু খেতে হবে, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তো চলো। রান্নাঘরে ঢুকেই দেখি বাবা আজকে কত সবজি বাজার নিয়ে এসেছে। দিদি কিছু বলবি? কি আর বলবো, এগুলা হচ্ছে গরু খাবে আমাদের বাড়ির, তাই এগুলো আলাদা করে নিচ্ছি। আর এগুলো তো খাবো না, বাঁধাকপি রাখছি। আর আজকে রবিবার, আজকে বাবা অনেক বাজার করে নিয়ে এসেছে। এখন রান্নাও করতে হবে, বন্ধুরা দেখো। সব আলাদা করে নিয়েছি। বাঁধাকপি, এখানে ফুলকপি, আর এখানে আছে হচ্ছে আলু। সকালের বাজার আমাদের নিয়ে এসেছে। এখানে আছে বেগুন, মূলো, এখানে পালং শাক, আর এখানে লঙ্কাও নিয়ে এসেছে। এগুলো সব আমি পরিষ্কার করে রেখে দিব। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তারপরে দেখো এই যে আমার ছোট্ট পাপাটা মানে ঘুম থেকে উঠে বাইরে শুয়ে আছে রোদ্রের মধ্যে। আর আমার ভাস্তা আর ভাস্তি ওরা তো আমাদের বাড়ি না আসে পারেই না। আর এই যে ছোট্ট ভাইটাকে তো দেখবেই। আর হচ্ছে আমি খাচ্ছিলাম নারকেল আর মুড়ি। তো আমি চা খেলাম, চা খেয়ে মুড়ি আর নারকেল খাচ্ছিলাম। তো আমার ভাস্তি দেখে ওরাও বলতেছে যে কি খাচ্ছিস, তো আমি ওদেরকেও দিলাম খেতে। তো ওরাও খাইলো পরে। আর আমার বাবুটা হচ্ছে কান্না করতেছিল। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তারপরে গাইস কিছুক্ষণ পরে আমার হচ্ছে বাবুটা হচ্ছে কান্না করছিল আর ওর মা হচ্ছে স্নানে গেছিলো। আর মানে কি বলবো, অনেক দুষ্টুবাজি হয়ে গেছে। তো আমার বাবুটার বয়স এখন 3 মাস চলছে। তো বন্ধুরা, আমার বাবুটাকে সবাই আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে বড় হয়ে ওঠে। তারপরে দেখো বন্ধুরা, এরপরে আমি কি করি তো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপরে বন্ধুরা দেখো, এখানে দিদি রান্না বসিয়ে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে বেগুন ভাজা হবে। তারপরে বন্ধুরা দিদি তো রান্না করছেই, সাথে আমিও দিদিকে হেল্প করে দিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা একদমই হয়নি। তো বন্ধুরা এখন যাব হচ্ছে আমি স্নানের পর খাওয়া দাওয়া বাকি আছে। আর আমার অনেক আজকে কাপড় ধুয়ে দেওয়া বাকি আছে। তো চলো দেখো, আমার দেখো 1 বালতির মতো কাপড় আমি আজকে ভিজিয়ে রেখেছি। আর এসব ধুতেই আমার একদম 12টা বেজে যাবে। তারপরে দেখো চলো, আর আমি বেশি কিছু বলবো না, কাপড় ধুয়ে দিতে হবে, স্নান করতে হবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমার তো স্নান করা হয়ে গেছে। স্নান করে এসে আগে মুখে ক্রিম দিয়ে নিচ্ছি, কারণ মুখে ক্রিম না দিলে একদমই ভালো লাগে না। তো ভালো করে মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে ক্রিম লাগানোর পরে ভালো করে মুখটাকে একদম লাগিয়ে নিলাম আর গলায় সব জায়গায় দিয়ে দিলাম। তারপরে দেখো লিপ বাম দিয়ে দিচ্ছি ঠোঁটের মধ্যে। আর লিপ বাম না দিলে একদম ঠোঁটটা কেমন জানি করে। এখন শীতকাল জানোই তোমরা, লিপ বাম তো ব্যবহার করতেই লাগে সবাইকে। তার সাথে এরপরে দিয়ে দিচ্ছি সিরাম, মানে চুলের সিরাম, মানে হেয়ার সিরাম। তো যাই হোক, এখন আমি হেয়ার সিরামটা দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি শ্যাম্পু করেছি। তো বন্ধুরা এরপর আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নেওয়ার পর কাপড় শুকাতে বাকি আছে, তো কাপড় শুকাতে যাবো। এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এরপর আমি বাড়ি থেকে কিন্তু বের হয়ে গেছি রেডি হয়ে। দেখো আমি কিন্তু সাজুগুজু করেই বের হয়েছি। দেখো লিপস্টিক, আইব্রো, মানে সব কিছু দিয়েছি কারণ আজকে বানাবো রিলস। তো চলো আমি এখন মাঠের দিকে যাই, মাঠের দিকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, মাঠের দিকে আসলাম। এসেই দেখো দিদি কাপড় শুকোতে দিচ্ছিল, সাথে আমিও এখানে দিচ্ছিলাম। আমরা এদিকেই কাপড় মেলি গাইস। অবশ্য শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো বন্ধু দেখো এদিকে ওয়েদারটা কত ভালো লাগছে, কি রোদ্রু আর বাড়িতে কি ঠান্ডা। একটু পর
দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা। তো আসলাম আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে। তো দেখো আমি অনেকক্ষণ থেকে রোদ্রে ছিলাম আর রিলস বানালাম, তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখন আমি ছায়ার মধ্যে আছি কারণ আমাকে অনেকটা গরম লেগে গেছিলো। তো এখন দিদি ছিল এতক্ষণ, তো দিদিও চলে গেল। তো বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। তোমরা কেউ আমাকে সাপোর্ট করো না গাইস। আমার পাপাকে দিদি হচ্ছে ড্রেস পরাই দিচ্ছে এখন। এই যে দিদি দেখো পাপাকে বাচ্চাকে ড্রেস পরাতে প্রচুর টাইম লাগে গাইস। আমি হাফসায় গেলাম, মা তো বাড়িতে নেই, ধান শুকোচ্ছে, আমি পরাই দিচ্ছি, দিদি কাপড় এই যে কুচাচ্ছে, একজন আর একজন আসে দোস্তি। তো বন্ধুরা এখন হচ্ছে শুয়ে আছি, শুয়ে রেস্ট নিচ্ছি। তো কী করবো বন্ধুরা, এখন আমার ঘুম পাচ্ছে বন্ধুরা। তো এখন আমি একটু রেস্ট নেব, রেস্টের পরে তোমাদের সাথে আমার একটুখানি দেখা হবে, তারপরে হচ্ছে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? দেখো বন্ধুরা আমার মিষ্টি বাবা, এটা আমার সোনা, একে ছাড়া আমি থাকতেই পারি না, একে জন্য আমি বাড়ি যেতেই দিই না। এই সোনাটা আমাদের বাড়িতেই থাকবে সব সময়। শোনো, হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। শোনো 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 শোনো, পাপ্পাটা পাপ্পাটা, এই যে শোনো, দেখছো দেখছো কি সুন্দর একটা মিথ্যে হাতি দেয়, মিথ্যে হাতি দেয়। এর সাথে আমি সময় কাটাই যতক্ষণ বাড়িতে থাকি। আসো আসো, তুমিও আসো। থাকবে না। বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা আমি একটু রাস্তা বেরোলাম। আর এতক্ষণ আমি শুয়েছিলাম, শুয়ে থাকার পর একটু চোখ লেগে গেছিলো, তারপর একটু ঘুমোলাম। ঘুম থেকে উঠে মাকে বললাম, মানে আমার একটু চুল করছিলো, তো চুলটা মাকে বললাম দেখো তো উকুন হয়েছে নাকি। তো মা তো বললো না কিছু হয়নি, তো অনেক ড্যান্ড্রাফ হয়েছে। তো যাই হোক, আমি এখন বেরোলাম। তো আজকে বাড়িতে সারাদিন যা যা করলাম তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কিছু কিছু তো শেয়ার করেছি বন্ধুরা। তো যেগুলো শেয়ার করিনি সেগুলো বলছি। আমি হচ্ছে সকালে তো উঠলাম, দেখলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম, করে খেলাম কিছু আগে, খেয়ে তারপরে হচ্ছে ভাত বসাইছিলাম, মানে রান্নাটা আমি করেছিলাম। তারপর লাস্টে দিদি আসছিলো, তো সেটা তো তোমাদেরকে মানে বললামই, দেখো তোমরা। তারপরে হচ্ছে ওটা হইলো, তারপরে ভাত হইলো, সবজি হইলো, তারপরে গেছিলাম হচ্ছে স্নানে। স্নান থেকে এসে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তারপরে আমি মাঠের ওদিকে গেলাম, মাঠের ওদিক থেকে এসে তো বাড়িতে আসলাম। তো তারপর পুপুর সাথে, মানে আমার বাবুর সাথে এতক্ষণ থেকে শুয়েছিলাম। তারপর তো ও তো কান্না করছিল, তারপর ও তো চলে গেল। তো কি এরকম করে গেল। তো তারপরে তো এখন বিকেল হয়ে গেছে, তো আমি আর কি বেশি কিছু বলতে চাই না বন্ধুরা। তো আমার ভিডিওটা তোমাদের পছন্দ লাগলে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, সাপোর্ট করবে। তো তোমাদেরকে আমার এটুকুই বলার। তো বন্ধুরা, তো নেক্সট মিনি ব্লগে, রিলসে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ব্লগে তো দেখা হবেই, আর অ্যাকচুয়ালি তো আমি তো সময় পাই না সারাদিন, আর আমি চলে যাই কাজে আমার মতো। তো আজকে রবিবার, অনেক সময় থাকে আমার, আর অনেক কিছু করি, নিজের যত্ন করি। তো তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।